তাদেরকে শুভাঙ্গী মণ্ডল, চন্দ্রিমা চ্যাটার্জি, আশু যাদব, বিদিশা প্রামাণিক, রূপসা দাস, সৃজনী প্রামাণিক। এরপর আরও একবার নামগুলো বলছি: শুভাঙ্গী মণ্ডল, চন্দ্রিমা চ্যাটার্জি, আশু যাদব, বিদিশা প্রামাণিক, রূপসা দাস, সৃজনী প্রামাণিক। আচ্ছা, আমাদের পিপি 3-তে যারা কৃতী হয়েছে তাদের হাতে আবারও আমাদের নৃত্যগীতের অধ্যক্ষা শ্রীমতী সুলেখা বিশ্বাস মহাশয়া তুলে দিচ্ছেন মেমেন্টো। ওরা জীবনে আরও এগিয়ে যাক, এই আশীর্বাদ নিশ্চয়ই তিনি করছেন মনে মনে। এরপর আমরা প্রথম বর্ষের মানে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের ডেকে নেব: সৌমশ্রী চক্রবর্তী, হিয়াশ্রী কর্মকার, সোহানা আফরিন। আচ্ছা, সৌম্যশ্রী চক্রবর্তী, হিয়াশ্রী কর্মকার, সুহানা আফরিন। আবারও আমাদের নৃত্যগীতের যিনি অধ্যক্ষা তিনি তুলে দিচ্ছেন ওদের হাতে মেমেন্টো, কারণ ওরা কৃতী হয়েছে এবং আশা করি পরবর্তী পরীক্ষাগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের উত্তীর্ণ হওয়ার মাপকাঠি, সেগুলোতে ওরা এভাবেই কৃতী হবে এবং আরও সমৃদ্ধ হয়ে উঠবে নৃত্যকলায়। এবার সেকেন্ড ইয়ার শুভাঙ্গী মণ্ডল, সেকেন্ড ইয়ার শুভাঙ্গী মণ্ডল, শুভাঙ্গীকে ডেকে নেব। শুভাঙ্গী সেকেন্ড ইয়ার, ওর হাতে মেমেন্টো তুলে দিলেন নৃত্যগীতের অধ্যক্ষা সুলেখা বিশ্বাস মহাশয়া। এরপর থার্ড ইয়ার, যারা থার্ড ইয়ারের আজ তারা মঞ্চে চলে এসো: ঐশী মণ্ডল, সায়ন্তিকা দাস, চন্দ্রিকা কুণ্ডু, বর্ষা পাল। একটা জোরে হাততালি ওদের জন্য। এরপর ফোর্থ ইয়ার চন্দ্রিকা কুণ্ডু, রমা সামন্ত, ডোনা প্রামাণিক। আবারও ওদের হয়তো একটু দুঃখ হচ্ছে, ওরা যে সাজটা সেজেছিল সব আপনাদের সামনে রিভিল হয়ে যাচ্ছে নাম সহ, কিন্তু কোনো ব্যাপার নয়, ওরা কৃতী হয়েছে সেই জন্য ওদের এই সম্মানটুকু প্রাপ্য। এই জন্য একটা জোরে হাততালি হবে ওদের জন্য। এরপর বিভিন্ন ভূমিকায় বিভিন্ন চরিত্রে আপনারা ওদেরকে দেখতে পাবেন মঞ্চে আজকের অনুষ্ঠানে। এরপর পঞ্চম ইয়ার মানে পঞ্চম বর্ষ ফিফথ ইয়ারের ছাত্রীদের ডেকে নেব: শুভমিতা পল্লে, বিদিশা দাস, সুরিলা নস্কর, রূপসা ঘোষ। এদের মধ্যে অনেকেই কিন্তু আবার নৃত্য প্রশিক্ষিকা হিসেবেই কিন্তু নৃত্যগীত এবং সৃষ্টিকলা কেন্দ্রে তারা আছে। তারা নিজেদের ছোট করে একটি নাচের স্কুল খুলেছে। আগামী দিনে তারাও কিন্তু মহিরুহ হয়ে উঠবে, এই আমাদের বিশ্বাস। একটা জোরে হাততালি হবে। আমাদের নৃত্যগীতে যিনি অধ্যক্ষা তিনি তুলে দিচ্ছেন এরপর সিক্সথ ইয়ারে শুধু আছে সুরিলা নস্কর। আচ্ছা, মানে কৃতি নাতনিরা যাকে বলে, মানে কৃতি মেয়েরা ওইটা পেরিয়ে গেছে, এবার নাতনিরাও কৃতি হয়ে গেছে। একটা জোরে হাততালি হবে। এভাবেই সংস্কৃতির যে ধারা সেটা পরিবার থেকে পরিবারে মানে প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলুক, ওরাও এগিয়ে নিয়ে যাক পরবর্তী প্রজন্মের কাছে। এবং সিক্সথ ইয়ার আরেকবার সুরেলাকে ডেকে নেব মঞ্চে। আরেকটা আচ্ছা আচ্ছা, সেভেন্থ ইয়ার রূপসা বিশ্বাস, রূপসাকে একটু মঞ্চে ডেকে নেব। রূপসা বিশ্বাস,
বুঝতেই পারছেন প্রত্যেক বছর কত কৃতি ছাত্রী নৃত্যগীতের হাত ধরে কিন্তু এগিয়ে আসে তাদের যে শিল্পকলা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নৃত্যগীত আজ 25তম বর্ষে একটি স্বনামধন্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। কাজেই আমরা এখন 7th ইয়ারের কৃতি ছাত্রী রূপসা বিশ্বাসের হাতে তুলে দিচ্ছি ওর মেমেন্টো, ওর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নৃত্যগীতের অধ্যক্ষা শ্রীমতী সুলেখা বিশ্বাস মহাশয়া। এরপর যে সকল ছাত্র ছাত্রীরা শুধুমাত্র নৃত্যকলায় কিংবা সঙ্গীতে নয়, তার পাশাপাশি পড়াশোনাতেও, লেখাপড়াতেও কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে, তারা দুটোই সমানভাবে সামলে গেছে, তাদেরকে আমরা সম্মান জানাবো, সম্বর্ধনা জানাবো। মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রী 2025 সায়ন্তিকা দাস মঞ্চ ডেকে নেব। ওর প্রাপ্ত নম্বর 523 এবং 4টে বিষয় লেটার। একটি জোরে হাততালি। বিশ্বাস করুন, আমরা যারা সঙ্গীত, নৃত্য কিংবা বিভিন্ন বিষয়ে থাকি, তাদেরকে যে কি পরিমাণ কষ্ট করে পড়াশুনো করতে হয়, মানে এই ধরুন কাল পরীক্ষা, আজকে একটি অনুষ্ঠান, কোনোটাই বাদ দেওয়া যাবে না, দুটো করেই কিন্তু পড়াশুনো করতে হয়। এরপর বিদিশা দাস প্রাপ্ত নম্বর 508, 3টি বিষয় লেটার। একটা জোরে হাততালি হবে। এবার এই মাধ্যমিক পরীক্ষা ছিল বলে কিন্তু ওরা নাচের পরীক্ষা বাদ দেয়নি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যাই হয়ে থাক, সমান প্রশিক্ষণ নিয়ে কিন্তু দুটোই ওরা করেছে। চন্দ্রিকা কুণ্ডু প্রাপ্ত নম্বর 475, 2টি বিষয় লেটার। এরপর আরো যারা কৃতি ছাত্রী আছেন তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। আশু যাদব, জোরে হাততালি হবে। অন্বেষা পাল, আসেনি? আচ্ছা। প্রত্যুষা বোস, এবার নৃত্যে এবছর নৃত্যগীতের পক্ষ থেকে বেস্ট অফ দ্য ইয়ার ডান্সার এই পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে রূপসা বিশ্বাসের হাতে। রূপসাকে আমি সামনে ডেকে নেব। আমাদের সম্বর্ধনা জানানোর পালা এখানে সমাধা হলো ছাত্রছাত্রীদের, কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের মঞ্চে কিন্তু আছেন আমাদের আজকের বিশেষ অতিথি, স্বনামধন্য নৃত্যশিল্পী, তাকে আমরা সম্মান জানাবো। আমরা আমাদের মঞ্চের একদম মাঝখানে, একদম সেন্টার অফ পয়েন্টে ডেকে নিতে চাইছি আজকের বিশেষ অতিথি শ্রীমতী সুদেষ্ণা শিকদার মহাশয়াকে। আমাদের যিনি বিশেষ অতিথি আজকে, তাকে কিন্তু আজকে সুদেষ্ণাদিকে বরণ করে নিচ্ছেন নৃত্যগীতের অধ্যক্ষা সুলেখা বিশ্বাস মহাশয়া, এবং আমরা তুলে দিচ্ছি একটি কোচি কিশলয়। কারণ আমাদের বিশ্বাস প্রত্যেকটি কিশলয় কিন্তু একদিন মহিরুহ হয়ে ওঠে যত্ন, লালন পালন, সঠিক জল আবহাওয়া পেলে। অনেক ধন্যবাদ ওনাকে, উনি আমাদের মধ্যে এসেছেন। আমাদের অনুষ্ঠান আজকে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে, আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। ওনাকে আজকে অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের সশ্রদ্ধ প্রণাম। নৃত্যগীত তাদের রজত জয়ন্তী বর্ষে আজ বাটানগর স্পোর্টস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত করতে চলেছে তাদের বার্ষিকী অনুষ্ঠান।
নৃত্যগীত সম্পর্কে বলতে গেলে হয়তো অনেক কথা বলতে হয়, তার কারণ নৃত্যগীতের প্রত্যেককেই আমি অনেক দিন ধরেই চিনি। শুধু আমি কটা কথা বলবো অবশ্যই অভিভাবকদের উদ্দেশ্যে। এক্ষুনি দাঁড়িয়ে অ্যাঙ্কার যিনি, আমি ওনার নামটা ঠিক জানি না, হ্যাঁ দেবলীনা বলছিল না যে পড়াশোনার পাশাপাশি যখন আমরা এই কালচারাল সাইডের নাচ গান যা কিছু করি না কেন আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কথাটাই আমি একদম সম্পূর্ণ সহমত। এবং তার পাশাপাশি আমি অভিভাবকদের একটি কথাই বলবো, আজ এই মঞ্চে যে সমস্ত কচিকাচারা দাঁড়িয়ে আছে তারা একদিন সত্যি মহিরুহ হয়ে উঠবে যদি আপনারা মা বাবা হিসেবে সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করেন। আজ নন্দিতা, নিবেদিতা, নবনীতা আজ এই জায়গাটায় এসেছে, তার অনেকটাই প্রাপ্য কিন্তু তার মা বাবার। তার কারণ মা বাবা ধৈর্য নিয়ে অনেক কিছু পরিশ্রম দিয়ে যেমন পড়াশোনাটা করিয়েছিলেন, তার পাশাপাশি অনেকটা ধৈর্য নিয়ে তাদের সংস্কৃতিটা করতে দিয়েছেন যে তুমি যেটা ভালোবাসো সেটাই থাকো। একটা পড়াশোনার জন্য কিন্তু কখনো একটা নাচ বন্ধ করে দেওয়া উচিত নয়, গান বন্ধ করে দেওয়া উচিত নয়, যে এটার জন্য ওটা হ্যাম্পার হচ্ছে, এটা ঠিক নয়। আমরাও কিন্তু প্রত্যেকে অনেকটা সময় দিয়েছি বলেই আজ হয়তো এই মঞ্চে এভাবেই সম্বর্ধিত হতে পারছি। তার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের মা বাবার কাছে, সেরকম ওরাও একদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে আপনাদের জন্য। শুধু এটুকুই বলার, আজকে সুরেলা এবং নবমিতার মেয়ে এরাও প্রত্যেকেই কিন্তু পড়াশোনাটা করে তার পাশাপাশি তারা তাদের কালচারাল সাইডের সমস্ত কিছু তারা পূরণ করছে। তারাও কিন্তু পড়াশোনাটা করে, সেটা আপনারাও জানেন, আর ওরাও কিন্তু পড়াশোনাটা করে। সুতরাং পড়াশোনার জন্য কিন্তু কোনো কিছু বন্ধ করে দেবেন না, তাহলে হয়তো ওরা অনেকটা পিছিয়ে পড়বে। এটুকুই। সবাই ভালো থাকুন, নৃত্যগীতের অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক এই কামনাই করি। আর প্রত্যেককে আবারও বলি, আজকের অনুষ্ঠানটা দেখুন এবং নৃত্যগীতের অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুদেশনারীকে, আমাদের মধ্যে এতক্ষণ বক্তব্য রাখলেন আজকের বিশেষ অতিথি শ্রীমতী সুদেশনা শিকদার মহাশয়া। এবার যে সকল কৃতি ছাত্রীরা আমাদের মধ্যে এখন উপস্থিত, সবাই কিন্তু একটা শ্রেণীবদ্ধ হয়ে গ্রুপ ফটো তুলবে। সেটা হলেই কিন্তু আমরা আজকের যে অনুষ্ঠান, এত সুন্দর সাজগোজ আপনারা দেখছেন, সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি।